সুন্দরবনের মৎস্যজীবীদের জালে 12 টন ইলিশ। ভরা শ্রাবণে গত দুদিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথর প্রতিমার ঘাটে পৌঁছেছে প্রায় 12 টন টাটকা ইলিশ। আগামী দুদিন আরও ইলিশ ঢুকবে ঘাটগুলিতে। সমুদ্রে এই মুহূর্তে ইলিশ ধরার অনুকূল পরিবেশ সৃষ্টির পরেই জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপলি শস্য। ধরা পড়া ইলিশের ওজনও বেশ ভালো। বেশিরভাগ ইলিশ 700 গ্রামের ওপরে বলে জানা যাচ্ছে। এদিন নামখানাতে 1.5 কিলো ওজনের ইলিশও নিলাম হয়েছে। ইলিশের যোগান বাড়ায় দামও কমেছে বেশ কিছুটা। অন্যদিকে ইলিশ দেখা দিতে খুশি ট্রলার মালিক, মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ ক্রেতারা। চলতি বছরে 15ই জুন থেকে শুরু হয়েছিল ইলিশ ধরার মরশুম। বৃষ্টির ঘাটতির জন্য সমুদ্রে গিয়েও কার্যত খালি হাতে ফিরতে হয়েছিল জেলার কয়েক হাজার ট্রলারকে। এরপর গত 15 দিন ধরে সমুদ্র উত্তাল থাকায় বারে বারে সরকারি নিষেধাজ্ঞা ছিল। এরই মধ্যে নিষেধাজ্ঞা ওঠার পর সমুদ্রে পাড়ি দেয় মৎস্যজীবীরা। বৃষ্টি শুরু হয় সাগরে, সঙ্গে পূবালি বাতাস। অনুকূল পরিবেশ তৈরি হতেই জালে পড়তে শুরু করে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সেই ইলিশ নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছে মৎস্যজীবীর ট্রলারগুলি। এখন এই পূর্বের পূবালি হাওয়া হচ্ছে আর একটু বৃষ্টি হতে ইলিশের আনাগোনা দেখা দিয়েছে। গতদিন এবং আজকে কত? আজকে ইলিশ টুকটাক উঠেছে, 2-10 গাড়ি উঠেছে ইলিশ। কতটা হবে? তবু আনুমানিক 10 টন। ইলিশের দাম কি এবার কমতে পারে? এবার ধীরে ধীরে কমবে। ইলিশ আমদানি হওয়ার সঙ্গে সঙ্গেই কমবে। সমুদ্রের এখন কি পরিস্থিতি? সমুদ্র আগের থেকে একটু নিস্তেজ হয়েছে, মানে একটু নরম হয়েছে। যে হাওয়া ছিল, হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঢেউটা একটু কমেছে। এবার মানুষ একটু আস্থা রাখতে পারে সমুদ্রের প্রতি। আমার নাম গোলক মান্না। বেশ কিছুদিন ধরে সমুদ্রে আবহাওয়া খারাপ থাকার কারণে জেলেরা জাল পাততে পারছিল না, কিন্তু লাস্ট এইবার বেরিয়েই বেশ কিছু ইলিশ মাছ ধরা পড়েছে এবং প্রায় 10 টনের উপরে ইলিশ মাছ অলরেডি বাজারজাত হয়েছে। তারপরেও আজকে আরও আসছে, আমাদের কাছে খবর আছে। ইলিশের সাইজ ভালোই আছে এবং বাজারে যেহেতু মাছ ছিল না সেহেতু দাম আগে বেশি ছিল। বাজারে মাছ আসতে শুরু করে দিলে সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই মাছ চলে আসবে এবং দাম বেশ কিছুটা পড়বে বলেই আমরা আশা করছি। এবং আগামী 2-3 দিন সময় আছে আমাদের হাতে খুব ভালো ইলিশ আসার জন্য। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।